সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আপনারা অনেকেই জানেন যে আমি আসলে বাইক তো হচ্ছে আমার একটা প্যাশনের জায়গা, তেমনি আমার যদি বলেন আরেকটা প্যাশন সেটা হচ্ছে এয়ারপ্লেন। এ হচ্ছে আমাদের আজকে ট্যুরমেট ATR 72-500। তো অনেক অনেক দিন পর একটা বাজে ল্যান্ডিং হলো, আমি জানি না কেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোডকেজ বিডি এগেইন। আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এয়ারপোর্টে বসে আছি, চিটাগাং এয়ারপোর্টে। তো আজকে হচ্ছে আমাদের ঈদ উল ফিতর। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। জানি না ভিডিওটা কবে দিব, বাট যখনই দেখবেন তখনই আমার পক্ষ থেকে ঈদ মোবারক নেবেন এবং আমাকেও ঈদ মোবারক জানাবেন অ্যাজ ওয়েল অ্যাজ। তো আজকের ব্লগটা হচ্ছে আমি একদম কী বলবো, আমার লাইফের খুব ইউনিক একটা জিনিস। সেটা হচ্ছে আমি ঈদের দিন কোথাও বেড়াতে যাইনি এখন পর্যন্ত। গেছি কিনা মনে করতে পারছেন, বাট আজকে ফার্স্ট আমি ঈদের দিনকে সিলেক্ট করছি। আপনি একটু দেখতে পাচ্ছেন যে ক্রাউড খুবই কম, করোনার সময় চলতেছে। তো আমি যাচ্ছি খুলনা। তো অনেকটা হচ্ছে আপনার ব্যাপারটা ট্রানজিটের মতো। আমরা বিদেশে গেলে যেমন ধরেন ইউএসএতে যাব, আমাদের ট্রানজিট হয় হচ্ছে ধরেন দুবাইতে। তো আমার ব্যাপারটা ঠিক ওই রকম। আমি এখন 2:25 ফ্লাইটে যাচ্ছি। তারপর ঢাকায় আমার ট্রানজিট হবে, এর পরের ফ্লাইট হচ্ছে 4:45 ঢাকা থেকে যশোর। তো আমার কাছে কাইন্ডা অন্যরকম লাগতেছে, কিন্তু চিন্তা করলাম যে আপনাদের সাথে ভাগাভাগি করি। তো এখন সময় হয়েছে হচ্ছে ট্রেনে ওঠার। তো আপনারা অনেকেই জানেন যে আমি আসলে বাইক তো হচ্ছে আমার একটা প্যাশনের জায়গা, তেমনি আমার যদি বলেন আরেকটা প্যাশন সেটা হচ্ছে এয়ারপ্লেন, উড়োজাহাজ। এটা আমার খুব আসলে প্যাশনের একটা জায়গা, আমি খুব এনজয় করি। আমার একটা ইচ্ছা আছে যে পৃথিবীর বিভিন্ন ফ্লাইট, বিভিন্ন প্লেন, বিভিন্ন মডেলের প্লেনে ওঠা। তো এই জন্য আপনাদেরকে বেশ কিছু এপিসোড আমি দিছি হচ্ছে আমি ফ্লাই করতেছি এরকম। তো আমার কাছে সত্যি আসলে খুব ভালো লাগে এবং বিশেষ করে কিনা যায় না, আমি পুরো রোজাতে প্লেন ক্র্যাশের ইনভেস্টিগেশনগুলো দেখতেছিলাম। তো চিটাগাং এয়ারপোর্টটা আমার কাছে খুব ভালো লাগে, আপনারা একটু দেখেন। আর এই যে দেখতে পাচ্ছেন আজকের ট্যুরমেট আমার, এই হচ্ছে চিটাগাং এয়ারপোর্ট। অন্যান্য সময় এভাবে দেখানোর সুযোগ হয় না, আজকে একটু ঝামেলা কম তাই দেখানোর সুযোগ হলো। এই হচ্ছে আমাদের আজকের ট্যুরমেট ATR 72-500। তো নভেয়ারের বহরে ATR 72-500 আছে এবং সম্ভবত 600 ইয়েতে ইউএস বাংলা 600 নিয়ে আসছে। তো এই হচ্ছে প্লেনটা। তো এরপর হচ্ছে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ প্লেনে। জাস্ট এই মুহূর্তে টেক অফ হবে, হ্যাভ এ লুক। এই যে নিচে দেখা যাবে এখন এয়ারপোর্টটা, এই যে আমাদের চিটাগাং এয়ারপোর্ট। দেখেন সুন্দর, একদম ক্লিয়ার ভিউ। পিছনে হচ্ছে কর্ণফুলী নদী। হাউ বিউটিফুল না, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে মোহনা, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্ণফুলী আর বঙ্গোপসাগর মোহনা। আর ওই যে দূরে জাহাজ দেখা যায়, দেখতে পাচ্ছেন কি যায় না, ওটা হচ্ছে পার্কি বিচ। আর কি সুন্দর দেখেন, মাশাআল্লাহ।
এটা হচ্ছে একটা গ্রেভিয়ার্ড। গ্রেভিয়ার্ডটা হচ্ছে বিমানের কবরস্থান। এই যে যেসব বিমানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই মারা গেছে, মানে এখন আর সার্ভিসে নাই। তো এখনই হচ্ছে ল্যান্ড করবো, ল্যান্ডিংয়ের ছিল। সো আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ঢাকার যারা আছেন কমেন্ট করবেন ইনশাল্লাহ, আমি তো সবার কমেন্টে রিপ্লাই দিই, তো সবাই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো। তো এই হচ্ছে পৌঁছে গেলাম ঢাকায়। এক নজরে ঢাকা এয়ারপোর্টের দৃশ্যটা দেখে নেন। ছুটির দিন তো সব কেমন যেন, মানে আজকে মনে হয় ফ্লাইটের সংখ্যা কম, প্যাসেঞ্জারের সংখ্যা কম, একটা মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার কাজ করতেছে আর কি। তো এই হচ্ছে নগরের বাস, আপনারা আগেও দেখছেন আমার ভিডিওতে। তো একটু কেমন যেন আর কি। এই হচ্ছে টার্মিনাল, আমরা ডোমেস্টিক টার্মিনালে যাবো, ওখানে গিয়ে কথা হচ্ছে। এই হচ্ছে ঢাকা এয়ারপোর্টের ওয়েটিং জোন। আমি এখন ওয়েট করতেছি হচ্ছে আমার ফ্লাইটের জন্য। আপনারা জানেন অলরেডি আমার ফ্লাইট হচ্ছে 4:45টায়। তো দোকানপাট খোলা থাকতো, মানে যেখানে কফি টফি খাওয়া যায়, বাট এখন অফ। আর লাকিলি হচ্ছে নভেয়ারে আমাকে 2টা পানির বোতল দিছে, একটা আছে এখন পানির পিপাসা লাগছে, পানি খাবো। আর হচ্ছে তেমন কিছু নাই আসলে দেখানোর, ওয়েট করবো এই হইতেছে ব্যাপার। তো আপনারাও একটু ওয়েট করেন। নেক্সট আমার ফ্লাইট হচ্ছে বাংলাদেশ বিমানের, এবং ওটা সম্ভবত -8-400-এর নতুনটা দিবে কিনা আমি জানি না, নতুন একটা আসছে যেটা হেপা ফিল্টার দেয়া, মানে হচ্ছে আপনার ভাইরাস ক্লিন করা যায়। পুরোনোগুলোর প্রতি আস্থা একটু কম, কিছু করার নেই। তো চলো দেখা যাক ফ্লাইট কেমন হয়। তো এই হচ্ছে বাস থেকে নামলাম। এই বাসগুলো তো লক্ষ্য ঝক্কর আর লোকাল টাইপের, মানে কি বলবো। আর এই হচ্ছে ট্রেন। তো এটা হচ্ছে -400। আলহামদুলিল্লাহ ব্র্যান্ড নিউ ট্রেনে ওঠার ভাগ্যটা, মানে অপরচুনিটিটা আজকে মিটি হয়ে গেল। যাই হোক আলহামদুলিল্লাহ, এটা একটা ব্র্যান্ড নিউ বিমান, যেটা বলতেছিলাম আপনাদেরকে যে কিছুদিন আগেই অ্যাড হয়েছে। তো এই হচ্ছে সব কিছু একদম নতুন চকচকে। বাট দুঃখের ব্যাপার হচ্ছে আমার সিটটা পড়ছে কোথায় দেখেন, there is no window. ওকে, এই দিক দিয়ে কিছুটা ফুটেজ হয়তো বা নেওয়া যাবে, এই হচ্ছে ব্যাপার। সব কিছু একসাথে পাওয়া যায় না। এনিওয়েজ চলেন যাওয়া যাক। আমার খুব আনন্দ লাগছে যেহেতু ব্র্যান্ড নিউ প্লেনে উঠছি। আলহামদুলিল্লাহ, চলেন যাওয়া যাক।
হচ্ছে আমার প্রথম যশোর এয়ারপোর্টে আসা। একটু দেখাই, এখানে মেবি নতুন টার্মিনালের কাজ চলছে। একদম ছোট একটা এয়ারপোর্ট, একদম ছোট একটা এয়ারপোর্ট। তো সবাইকে স্বাগতম যশোরে। আর খুবই বাজে ল্যান্ডিং করছে, আমি অনেকদিন পর এরকম একটা বাজে ল্যান্ডিংয়ের মুখে পড়ছি। যেহেতু আমি একজন ফ্রিকোয়েন্ট ফ্লায়ার, মানে হচ্ছে সবসময় আমি ফ্লাই করি, তো অনেক অনেক দিন পর এরকম একটা বাজে ল্যান্ডিং হলো, আমি জানি না কেন। আর সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে আমি একটা ব্র্যান্ড নিউ বিমানে আসছি, এটা একটা আনন্দের ব্যাপার। তো সব দিক থেকেই ভালো ইনশাল্লাহ। এখন হচ্ছে যাবো হচ্ছে খুলনা। তো এখান থেকে বাস সার্ভিস আছে বিভিন্ন ইয়ের, নভোয়ার, ইউএস বাংলা, এগুলোর বাস সার্ভিস আছে। আমি দেখি কোনটা পাই। আর এটা ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুব হেল্পফুল হতে যাচ্ছে, যারা চিটাগং থেকে অ্যাটলিস্ট ফ্লাইটে করে খুলনা যেতে চান, তারা কীভাবে কীভাবে যাবেন সেটা দেখার ব্যাপার, দেখার মতো। সো এক্সিটটা কোন দিকে? সামনে মেবি প্রচুর দর্শনার্থী দেখা যাচ্ছে। এক্সকিউজ মি, এক্সিট কি এইদিকে? এক্সকিউজ মি, এক্সিট কি এইদিকে? ইউএস বাংলার বাস অথবা নভোয়ার বাসগুলো এই যে ছোট বাস, এগুলা ছোট বাস না, ওদের বাস আছে এবং মাইক্রো আছে। জান এখানে গিয়ে কথা বললে। আচ্ছা, বড় বাসগুলো যায় না? না, ওগুলো তো ইউএস বাংলা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলছি। তো ওই বাংলাদেশ বিমান কি এটা সার্ভিস দেয়? হ্যাঁ, এটা বিমানের এইগুলো। ওকে, থ্যাংক ইউ। আমি যেটা জানলাম যে বিমান বাংলাদেশ এই সার্ভিসটা দিচ্ছে। সো কি খুলনা যাবে? মাস্ক, মাস্ক তো আমার কাছে আমার আচ্ছা, মাস্ক তো আছে, তারপর একটা মাস্ক নিলাম, নো প্রবলেম। আমার আম্মুরও বেচতেছি না, 100 টাকা হলে আম্মু 100 টাকা নিতে পারবো। তাই জি 100 টাকা হলে হয়ে যাবে? হ্যাঁ ভাই, ওর ভাই 100 টাকা দিছে। ওকে উনি অসুস্থ, বাসায় আম্মু। ওকে ওকে, নো প্রবলেম। টেক দিস। মাস্ক নেন ভাই? না, মাস্ক লাগবে না, থ্যাংক ইউ। সামনে সিটটা হলো না, ভালো হতো। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে যশোর এয়ারপোর্টের বাইরে। এই হচ্ছে বাংলাদেশ বিমানের মাইক্রোবাস সার্ভিস। তা আমি সামনে সিটে বসার সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আসতে চান বিমান বাংলাদেশে করে, তারা এই ধরনের সার্ভিস নিতে পারবেন খুলনা পর্যন্ত। ভাড়া আমি এখনও জানি না, মেবি 200, 250 অথবা 300 টাকা হবে। আর এখানে হচ্ছে নতুন টার্মিনাল তৈরি করা হচ্ছে, বুঝে যাচ্ছে, এই যে নতুন টার্মিনাল তৈরি করা হচ্ছে। আর এটা হচ্ছে মূল ভবনটা, যেটা আমি যাওয়ার সুযোগ হয়নি, যেহেতু আমি এদিক দিয়ে এক্সিট করছি। আর এইদিকে প্রচুর মানুষজন দেখা যাচ্ছে, ওইদিকে একটা কফি শপ দেখা যাচ্ছে 2 তলায়। তো ভালোই তো, খারাপ কি, সুন্দর জোস। এখানে একটা মসজিদ আছে, একটু নামাজ পড়তে পারতাম চাইলে। দেখি, কথা বলে দেখি।
বাস ভালো খারাপ না, এটা ভাড়া হচ্ছে 300 টাকা। সো ইন্ডিয়ান বাংলাদেশ করে আসলে এটা বাইরেই থাকে, আপনারা যে কেউ অ্যাক্সেস করতে পারবেন। আর আমি যেভাবে টাইমিংটা মিলে আসছি, শিডিউলটা মিলে আসছি চিটাগং থেকে যশোর পর্যন্ত, আপনারা ওইভাবে করে টাইমিংটা করে নেবেন, তাহলে বেশিক্ষণ বসতে হবে না। যেমন আমাকে কিন্তু ঢাকা এয়ারপোর্টে বেশিক্ষণ বসতে হয় না আসলে, খুব বেশি হলে 15-20 মিনিট, 15-20 মিনিট হবে না, এই আর কি, খুব সুন্দরভাবে পৌঁছে গেলাম। তো আজকের এপিসোডটা এতদিন পর্যন্তই থাকুক, আশা করি যে আপনাদের সবার খুব ভালো লাগছে। আর ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, আর অনেক অনেক বেশি ভালো লাগবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।